পরের প্রতিযোগী আরিফ শেখ, শেষ প্রতিযোগী আরিফ শেখকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত সামনের সম্মানিত বয়োজ্যেষ্ঠ উভয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনার সামনে নামাজের গুরুত্ব বিষয়ের উপর কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা শোনা ও আমল করতে বিধান করেন, আমিন। ইসলাম, ইসলামের 5টি ভিত্তি রয়েছে, তার মধ্যে উত্তম মানের ভিত্তি হলো নামাজ। নামাজ আজকে মানুষের কাছে এত ভারী হয়ে গেছে যা বলা কথা নয়। নামাজের পরিবর্তে যদি পাহাড়কে চাপিয়ে দেওয়া হতো তাহলে এত ভারী হতো না, কিন্তু নামাজ এমন একটি বিষয় যার সম্পর্কে আল্লাহ এক নয় দু নয় প্রায় 82 জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কারণ নামাজ মানুষকে অনেক থেকে বিরত রাখে এবং নির্লজ্জতার সামনে রাখে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ নির্লজ্জ অপকর্ম কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ তাআলা জিন অথবা স্মরণ সব থেকে বড়, আর আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা করে থাকো। সূরা আনকাবুত 42। এর দ্বারা বোঝায় যে নামাজ পড়বে তাদেরকে নামাজ অন্যায় অপরাধ কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন একটি হাতিয়ার যা মুসলিম ও কাফিরের মধ্যে পার্থক্য ঘোষণা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বায়্যানা রুজুলা ওয়া ইন্না শিরকা ওয়াল কুফরা তারকুস সালাত। মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য নামাজ পরিত্যাগ করা। মুসলিম মিসকাত প্রথম খণ্ডের পৃষ্ঠা। এর দ্বারা বোঝায় যে নামাজ পড়বে তারা হলো মুসলমান, যে নামাজ পড়বে না তারা হলো কাফের, অর্থাৎ কাফেরদের মতো সে পাপ কাজ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা? ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নিকট সবথেকে পছন্দের আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ পড়া। মুসলিম মিসকাত প্রথম খণ্ডের পৃষ্ঠা। এর দ্বারা বোঝায় সময় নামাজ পড়া আল্লাহ তাআলার সবথেকে বেশি পছন্দের কাজ। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি মিনাশ সালাতি লা তানফা। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় গ্রহণ করি ওই নামাজ থেকে যে নামাজ আমার উপকার করে না। আবু দাউদ 1016। এই হাদিসে পাওয়া যায় আমার দিকে ভালোভাবে এবং বিনয়ী ও নম্রতার সাথে নামাজ পড়লে সেই নামাজ উপকার আসবে। এই নামাজ পড়ার সময় কালা কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া মা আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া মা আবনাউ 10 সিনিন। তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়াস করো যখন 7 বছর হবে এবং 10 বছর হবে, আর নামাজ না পড়ে তাহলে তাদেরকে নামাজ না পড়া কারণে পড়া করো। আবু দাউদ মিসকাত প্রথম খণ্ডের নামাজ না পড়ে পরামর্শকে আল্লাহ তাআলা কোন নামাজে উল্লেখ করেছেন, যখন জান্নাতে প্রবেশ করবে এবং যখন জাহান্নামে প্রবেশ করবে তখন জান্নাতে জান্নাত দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পড়েছে? তখন জাহান্নামে বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদাথির 43। এর দ্বারা বোঝায় যে নামাজ পড়বে না তাদের জন্য কি শাস্তি, আর যারা নামাজ পড়বে তাদের জন্য কি সুব্যবস্থা রয়েছে ভগবানে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়বে তার জন্য নামাজ কিয়ামতের দিন জ্যোতি ও প্রমন্ততা পূর্ণ হিসাবে। যে ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়বে না তার জন্য নামাজ কিয়ামতের দিন জ্যোতি এবং প্রমন্ততা পূর্ণ হিসাবে না। বস্তুত কিয়ামতের দিন তার হাসর কবরের সহিত হবে। আহমদ দালাইল মিসকাত প্রথম খণ্ড 58 পৃষ্ঠা হাদিসটি হাসান। মানুষ আজ দূরের আন্তর্মাসে বড়গুলা মতামত রয়েছে, এই জন্য মানুষ শোনা। আল্লাহ বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষ জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সুতরাং মানুষ উচিত আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূরণ করে ইবাদতের মধ্যে মুখ্য বিধান নামাজ পড়তে না পড়তে নামাজ পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল মুমিন ও মুমিনাত নামাজ পড়ার সময় প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। আলহামদুলিল্লাহ, আসর নামাজের পরে আমরা তৃতীয় অধিবেশন এইমাত্র শেষ করলাম। তৃতীয় অধিবেশন শুরু হবে মাগরিব নামাজের পরে পরে। এখন মাগরিব নামাজের জন্য বিরতি, সময় যেহেতু 4:20 বেজে গেছে।